মতি আসলে কি জানো, ক্ষমতা যখন শেষ হয়ে যায় নিরীহ প্রাণীগুলো মনে করো বুঝায় তেরাই যায়। নে ধর। হ্যাঁ ধর। কি নে তুই ধর ধর। এখন ঘরে যাবি, যাইয়া এই শাড়ি চুড়ি পরবি, আলতা স্নো লিপস্টিক সব লাগাবি, লাগাইয়া একজন সুমনের কাছে একজন মাসুদের কাছে বিয়া বসবি। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা কি করেন? এটা পুরুষ মানুষ হয়ে পুরুষ মানুষের লাগে বিয়ে বামু? পুরুষ মানুষ? তোরা পুরুষ মানুষ? ওইরকমই তো মনে হয়। লজ্জা করে না নিজেদেরকে পুরুষ মানুষ বলতে? একটু লজ্জা করে না? একজনের পর একজন মাইর খাইয়া ঘরের মধ্যে এসে লুকায় থাকোস, আমার এই রাস্তাঘাটে অপমান করে, সেটার প্রতিবাদ করতে ভয় পাস, তারপরও নিজেদেরকে তোরা পুরুষ মানুষ বলিস? আপা আমি বলে আমার জীবনে কোনো ভয় নাই। আপনি আমার নষ্টামি দেখছেন না জীবন? আমি সেই শুরু থেকে এখন পর্যন্ত মারামারি কাড়াকাড়ি ধরাধরি চুরি চামারি এগুলো শুরু করিয়া যত ধরনের খারাপ অকারেন্স কাম আছে আমি আপনার হইয়া তা করছি। আপনি অস্বীকার করতে পারবেন? করছস, আর বারবার আমার বিপদেও ফেলাইছস। সব কিছু গুছাই আনছিলাম আমি, সব কিছু। পিতলা পিড়িতের জন্য আজকে আমার এত বড় সর্বনাশটা হয়েছে। বেদনা, ওরে বেদনা, এমন একটা সোহের ভাঁজ দেশে আমারে, আমি আস্তে কাইতেই পড়িয়ে গেছি। কিন্তু এর জন্য আমি দুঃখ প্রকাশও করছি আফা। জীবনে এই ধরনের ভুল আর আমার হইবে না। এখন আপনি আদেশ করেন কি করতে হইবে বলেন। আমার সামনে থেকে যাবি? কমে যাম। আমার চোখের সামনে থেকে সরবি এক্ষণ, যা। আফা আপনার কি একটা ডাব পারিয়ে দেবো? আবার বলছি না আমার সামনে থেকে যাইতে? আপনার খাওয়া লাগে আমি শালসা, কিন্তু কমে দেখি কবে এবার একটা ডাব পার দি গাছত চলে সবাই হয় না তবু ক্লান্তি হিংসা বিদ্বেষ ওই তারগুলা কলা দিয়ে কাল সব পুষছি আমি, তারপর একটা যন্ত্রণা করবে আর সেগুলারে আমার ট্যাকেল দিতে জানটা বাইরে হয়ে যাবে। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। মজদু ভাই, তুমি দিয়ে বইবে পানি খাইতেছো? হ্যাঁ, কারণ আছে। এই দেহি তুমি পানি না খাই এককালে শহীদ হয়ে যাবা, এখন আবার পানি খাও, কি কারণটা কি? কারণ হচ্ছে যে আমি বাজারে গেছিলাম, বাজারের লোকজন আমারে কথা দিছে তারা যে কোনোভাবেই হোক আমারে বিদেশ পাঠাবি। হ্যাঁ, যুদ্ধে যাব আমি, যুদ্ধ করতেই আমার হবে। হ্যাঁ, তা যুদ্ধ করবা গেলে কী হবে? শরীর লাগবে, জোর লাগবে রে, কথা ওরা যাচ্ছে রে। যুদ্ধের মাঠে নেমে গেলে তো আমার শক্তি লাগবে, সেই শক্তির জন্যই তো আমার খাওয়া দাওয়া করা লাগবে। তাই আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি, পানিটা খাচ্ছি রে ভাই। ভাই তুমি সত্যি সত্যি যাইবা? এই মালিক, আমি কি তোর কাছে মিথ্যে কথা করছি? আমি কি মিথ্যে কথা কোয়া লোক? যুদ্ধে যাচ্ছি, যে বোম ফেলায় না যারা, পা মাত্র দৌড়ে এমন মারা মারবো না। তাহলে তো ভালোই হইলো। তাহলে দোকানে লাও, আমার চা খাওয়াইবা। চা তো তোকে খাওয়াতেই হইব। তোরা যে কাম করছিস, মাসুদের পক্ষ হয়ে চেয়ারম্যানের লোকজনের পিটাইছিস, ওরে সর্বনাশ। পিড়ে পিড়ি চলতেই দেখবে, থামবে না। তাই চালাও পিটাপিটি যতদিন তোমাদের ভালো লাগে, গার শক্তি যতদিন থাকে। কিন্তু দুঃখের কথা কি জানিস ভাই, আমি যাব এক দেশের যুদ্ধ ঠেকাইতে, অথচ আমার দেশে আমার এলাকায় তোরা যুদ্ধ করতেছিস, মারামারি করতেছিস, ঝগড়া করতেছিস। এগুলো বন্ধ কর। তুই হাবাসকে ঠিক আছে মজনু, তোমার কথা সবই বুঝ পাইছি। হনো মালিক আর আনিস, তোমাকে আমি একটা কথা কই, তোমাকে যদি এরপর কেউ মারতে হয়, বাবু বা সুজন বা চেয়ারম্যানের কেউ, তোমরা আমারে খবর দেবে, আমি আই পড়বো। পিডিয়ামু জম্মের পিডিয়ান। এটা আমার কয়ে লাভ নাই, এটা বুঝাইতে হইব অরে, অরে কইতে হইব। কি করছে আমারে থুইয়া একলা দৌড় দিছে। আমি কইলাম যে ও একা, আমরা দুইজন, তুই যাইস না, ওরে পিডামু, ওই আমার থুইয়াই দৌড় দিছে। এই দোষটা কিন্তু আমার না, এই দোষ আমার বাপের। হ্যাঁ, আমার লাড়ি লওয়া যখন দৌড়ানি দিত আমি দৌড় দিতাম, এটা আমার অভ্যাসের লেগে দৌড় দিছি, আমি ভয় পায় দৌড় দিই নাই। অভ্যাস এনে আমার একাই পায়ে যদি কিছু করে লাইতো, ভাগ্যিস ভালো যে সুমন আইছে, সুমন আই আমার বাঁচাইছে। তোমার বাহের তো দোষ খালি ও একটা না, তোমার বাহের দোষ আরো আছে। যাও কথা বাদ দাও, লও ওড়ো। ভাই চলো দোকানে যাবা না? একটু পানি খাই দাও ভাই। মালিক রে, মালিক ধর। আমি একটা বুদ্ধি পাইছি, বুঝছস? তোরা যদি আমার সাথে একমত হস তাহলে তোকে লগে শেয়ার করতে পারি। কি বুদ্ধি কও দি শুনি। চেয়ারম্যানরা আমরা জুতার মালা পরামু না, শুধু জুতার মালা পরামু না, জুতার মালা পরানোর পর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই,
যাতে সারা বাংলাদেশের মানুষ দেখে যে এরকম গ্রামের ভিতরে চেয়ারম্যানরা যদি আকাম কুকাম করে বেড়ায় কিরকম শাস্তি পায়। না তোমার লাগে আমি একমত, এটা করা যাইতেই পারে। কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয়? এই পলতের বাচ্চা বলো কি ঝামেলা হইব? হ্যাঁ তুই যে ডরার চেয়ারম্যান এটা কইলি তো। আমি ডরাই না, কিন্তু সে তো খারাপ মানুষ, ভালো মানুষ না। তাহলে তুই এক কাজ কর, তুই হের কাছে জায়গা যা। আমি কি একবারও কইছি আমি হের কাছে যাবো? তোরা যা করবি আমি এতেই রাজি। ঠিক আছে, তাহলে আমি মনে করো এখন জুতা স্যান্ডেল যা আছে জোগাড় করতেছি, আর গ্রামবাসীর সাথে কথা হইতেছি, কাকার সাথেও কথা হইতেছি। তারপরে মনে কর কাকারে হইলা এই চেয়ারম্যানের গলায় আমরা জুতার মালাটা পরাই দিই। না তোমরা জুতোর মালা পরাইলে পরাইও, তবে আমার মনে একটা খায়েশ আছে, অনেক দিনের ইচ্ছা। আমার ইচ্ছা কি জানো বন্ধু? আমার ইচ্ছা আমি মায়া চেয়ারম্যানের মোহে খারাইয়ে থুতু মারবো সবাই সামনে হইয়ে। আচ্ছা ঠিক আছে, তুই তো মারিস, যার যা ইচ্ছা করিস, কোনো সমস্যা নেই। আজকে দেওয়াস নাই কিভাবে অপমান করে দিলাম, চুপ করে সুন্দর মতন চলে গেল। তার মেয়াদ তো শেষ। এই মনে করতে সরকারি অনুযায়ী তার যেই দিন মেয়াদ শেষ হইব সেই দিন তো তারে গিয়ে আমরা সুতার মালাটা পরাই দিব। তখন যা হিসাব নিকাশ আছে তখন করে নিস। আমি শুধু সেই দিনটার অপেক্ষা আছি রে, কবে যে তার মেয়াদটা শেষ হইব। হইব না খারাই থাকবে, লও কুল যাইয়ে বাদাম বাজা খাইলো। আড়ো মতি ওই শাড়িটা দিয়ে দি, আমার দে। কে শাড়িটা কি এর তুই পরবি? পরলে তো আমার হাতেই আছে, এটাও তো আমি পড়তে পারি। শাড়িটা দিতে কইছি, শাড়িটা আমার দে, এটা কামে লাগবে। আহা, এটা তুই করবিটা কি সেটা কবি তো। মানুষ ভালোবাসে তার প্রেমিকারে অনেক কিছু উপহার দেয়, আমি তো বেদানারে কিছুই দিতে পারলাম না। এই শাড়ি দুইটা আমি বেদানারে দিব, দিয়া বলবো ও প্রিয়তমা বেদনা, তুমি শাড়িটা পরি আমার সামনে আসো, আমি তোমারে দেখবো। তখন এই বেদানা শাড়ি পরি আমার সামনে এসে দাঁড়াইবে, তার হাত দুইটা আমি আলতোভাবে ধরবো, ধরিয়া সারা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া আমরা গ্রাম ভ্রমণ করব। তখন বেদানার শাড়ির আঁচল দক্ষিণা বাতাসে দোল খাবে, আমি আর বেদানা পাশাপাশি। কেমন লাগবে মতি? ভালোই তো লাগবে মনে হইতাছে। ওকে মতি, তুমি মাসুদ হয়ে গেছো? আমি মাসুদই নেই, আমি মাসুদি তোর সামনে বসে আছি, তোর মতি আমার দিয়ে ভাগছে। তাইলে আমিও ভাগি। এই বাহ, তোর কথা শেষ হইছে? তাই দেখ মাসুদ, আমার লাগ কোনো ঝামেলা করবে না। তুমি কিন্তু ইদানিং কাল বেশি ঝামেলা করতে আছো। তুমি চেয়ারম্যান আফার লাগে যে সমস্ত অকারেন্স করছো, খারাপ ব্যবহার করছো, সে কিন্তু তোমার উপরে মাইন্ড করছে। মাইন্ড করছে, খুব দুঃখের বিষয়। কিন্তু তোর আমার চুল ছিলি, তোর আমার কিচ্ছু করতে পারবি না। আমি তো সারা গ্রামের জুতা সব এক জায়গায় করতেছি, তখন চেয়ারম্যানের গলায় জুতার মালা পরাম, বুঝছস? খবরটা দিয়ে দিস। ছি মাসুদ, ছি ছি রে, ছি রে, ছি। কিসের সিসি করতেছস? আগে চেয়ারম্যানের খবরটা দে, তার গলায় আমরা জুতার মালা পরাবো, তারপরে তারা সবাই মিলা সিসি করছি, ঠিক আছে? কি আর একটা কথা, শুধু শুধু বেদেনারে নিয়া স্বপ্ন দেখিস না। বেদেনারে তুই কোনোদিনও পাবি না, বেদেনা তোরে ভালোবাসে না, বুঝছস? এই কথা বললে মাসুদ হবে না, শহীদ হয়ে যাবো, তারপরও বেদানারে ছাড়বো না। বেদানার ভালোবাসায় আমার কোনো কমতি নাই। একটা জিনিস, এইখানে শুধু আমি 2 নাম্বারই করি নাই। স্বাস্থ্য ভাই খারা কি যাও, কই কেমন আছো? কি আবার আইসকিল লেগে কি সমস্যা কি? না স্বাস্থ্য ভাই, আইসি তোর লাগ গুরুত্বপূর্ণ কথা কইতে, কোনো হানাহানি বিদ্রোহ মারামারি করতে আই নাই। তা কি লেগে আইছে এই কথাটা ক? স্বাস্থ্য ভাই, আমি আসলে আমার ভুল বুঝতে পারছি। চেয়ারম্যান আফায় যা করছে অন্যায় করছে, আমি আর হাল্লাক থাকবো না, হাল্লাক কাম করবো না। নাটক কর আমার লাগে, নাটক করতে আইস? না নাটক না, যেটা কইছে এটাই সত্য। আমি আর হাল্লাক থাকবো না, আমারে তোর লাগে রাখ। তা তোর যদি হেল লাগে থাকতে না মনে চায়, তুই আর একজনের লগে যে কামে জানাইলে তুই বরিশাল যা, এই গ্রামে থাইস না, যা। না বরিশাল গেলেও আমি তোরে ছাড়া যাবো না। আমি তো বরিশাল যাবো না, তো ওই মায়া চেয়ারম্যানের শেষ না করিয়া আমি হ্যান্ডেল করবো না। হন স্বাস্থ্য ভাই, তোর একটা কথা কই, হেরার আগব বল পেলে আর ওরা তোর আর আমার কাম না, আমরা এলাম একটা দুধ ভাত। এ বেটা, আমার তো ভয় নাই, আমি একবার মৃত্যুর মুখ দিয়ে ফিরে আইছি না, আমারও সব ভয় দেয় লাভ নাই। তোর যদি বেশি ভয় লাগে তুই চল্লি যা, তোর তো আমি থাকতে কইনি, কইছি না স্বাস্থ্য ভাই, আমি আর এরকম পারতেছি না। রাস্তাঘাটে বাইরে পেই না, বাজার ঘাটে যাইতে পেই না, কেউ মারলে মায়া চেয়ারম্যানদের বিচার দিয়ে কিছু করে না। এইভাবে কি একটা জীবন চলে ক? কে তাই? হ্যাঁ না, মেলা মানু এলে মানুগুলো কই? হ্যাঁ, প্রতিবাদ করে না এরা? মানুষ তো আসলে সালমান বসে তো মাইয়া কেলেঙ্কারিতে গেছে গিয়া, এরপর বাবু হে আন বিছনা হয়ে গেছে, এরপর তুই আর আমি হেও তানে এই অবস্থা। আর হে যে ফাইটতে দেবে, কেন লই দেবে? ফাইটতে হ্যাঁ আল্লাহরই দেওয়া লাগবে। এই গ্রামের সবাই মিললে সিদ্ধান্ত নিয়েছি মায়া চেয়ারম্যানের গলায় জুতোর মালা পরামো। তুই যদি থাও, জুতোর মালা তোর গলায় উঠতে পারে। ভালো ভালো হিন্দি চলিয়ে যা, যা। না স্বাস্থ্য ভাই, আমি তোরে ছাড়া কোনো যাবো না, তুই আমারে লগে রাখ। এ বেড়ে,
কথা বাড়াইস না, এদের স্বামীতে যা যা, মেজাজ খারাপ হলে কিন্তু থাবরামু জমের থাবরাম, এনে যা, ফালতু বলা মাঝে কুমার গো বেড়া। স্বাস্থ্য ভাই এইরকম করিস না ভাই, ওই ভাইয়ের লগে একসাথে বরিশাল আইছি, মতামত পাল্টাইলে যা নাস বাইরে, নাম্বার আগের দাই। কি যে কর্ম ভালোই লাগে না। মালিক রে, মায়া চেয়ারম্যানের যে অবস্থা দেখতেছি, মনে হয় না সে বেশি দিন এই এলাকায় আর থাকতে পারবো। কেন? কেন আবার? তোরা যা শুরু করছস, তার লোকজনরে যেখানে পাইতেছস সেইখানে পিটাইতেছস, এমন হইলে একটা লোক কেমনে থাকে এলাকায়? মায়া চেয়ারম্যান রে, গলার মধ্যে জুতার মালা দেওয়ার ব্যবস্থা হইতেছে। কস কি? হ্যাঁ, কেডা তারে জুতার মালা গলায় দিব? গ্রামবাসী। এই কথা তোরে কেডা কইল? আমার আবার কে রাখিব? তুমি মাসুদ তোমার দোকানে আইলে তার কাছেই জিজ্ঞেস করো, আসল ঘটনা পাইবা। কস কি? আমার তো এই তো মাসুদের ডাইনার চলে আইছে। এই তোমরা বলে মায়া চেয়ারম্যানের গলায় জুতার মালা দেওয়ার প্ল্যান করতেছ? হ্যাঁ দিমু, কে কোনো সমস্যা আছে? না না, আমার কি সমস্যা রে ভাই? মনে করো আমার যা মনের অবস্থা, এই যে কোনো সময় এই গ্রাম ছেড়ে মানে এলাকা ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার পারি, তাই মনে করো যে তার আগ দিয়ে তোমরা মায়া চেয়ারম্যানের গলায় যদি সত্যি জুতার মেলা দেওয়ার ইচ্ছা থাকে, দাও, একটু নিশ্চয়কে দেখে যাই। দেখতে পারবা, টেনশন করেন না, সব ব্যবস্থা হইতে আছে। ওনার আশেপাশে যে মানুষজনগুলো আছে এগুলো আগে একটু সরাইলেই, একটু মানুষ কমে লোক, তারপর মায়া চেয়ারম্যানের গলায় জুতার মালা দিয়ে ঘুরম, সবাই গ্রাম। না বুঝতে পারছি, তোর এই আলাপ, এই শক্ত আলাপ ভয়ঙ্কর বিষয় ভাই, এত দরকার নাই আমার শোনার। চা দিই, চা খা। তোমার চা বানানোর দরকার নাই, আমার কাম আছে, মাসুদুল্লাহ কথা আছে, মাসুদ দিতে যাবো। কি? হ্যাঁ, কইছিলাম না? দেখছো, আমার কাছে খবর আছে 100-100। চিন্তা করছো, যেমন মায়া চেয়ারম্যান সেই রকম মাসুদরা, একদম খাপের খাপ, আইনালের বাপ। চিন্তা করা যায় মায়া চেয়ারম্যানের মতন এইরকম রাগী তেজি মহিলারও জুতোর মালা গলায় দিয়ে ঘুরনের পরিকল্পনা চলতেছে। তাই তো মানুষ কয় 10 দিন চোরের 1 দিন গৃহস্থর, ক্ষমতা কারোর চিরদিন থাকে না। আরে মালিক, কারোর থাকে না। কিন্তু ভাই আমার কাছে মনে হয় মায়া চেয়ারম্যান আর বাবুরে ঘায়ল করা এত সোজা কাজ না, অনেক কঠিন কাজ এটা। আমার কি মনে হয় জানিস, এই যেগুলো আছে না সবগুলো শেষ হয়ে যাক, সবগুলো খারাপ, একটাও মানুষ না। আরে মানুষ যদি হয় এরকম জ্ঞানদাম ফ্যাসাদ নিয়ে সারাদিন থাকে, দেখা যাক। শুরু হয়ে গেছে শিয়ানে শিয়ানে লড়াই, কে জেতে কে হারে। আয় বয়, জুতা দেখছস? কি এর দেখি মালা বানাবা নাই? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের গলায় জুতার মালা পরাম। তাই চেয়ারম্যানের দ্বারা এই সংবাদটা পৌঁছেই দেওয়া লাগে না? আরে পৌঁছাই দিছি বহুত আগেই রে, বাবুরে তোর ছিলাম না, বাবুরে কই দিছি তোর। চেয়ারম্যানের তো কোনো খবর পাই গেছে, যায় দেখ, তার ঘাম বেড়ে গেছে। বন্ধু, চেয়ারম্যান তো সহজ জিনিস না, আমি তো আরে চিনি, হে ঠিকই কোনো না কোনো বুদ্ধি বাইর করে লাইবে। শোনো বন্ধু, কেউ যদি একবার ধরা খায় না, সে আর উঠা দাঁড়াইতে পারে না। চেয়ারম্যান ধরা খাইছে, এইটা আর অল্প কয়টা দিন, তারপর তার মেয়াদ শেষ। তারপরে জুতাগুলা দিয়া মালা বানায়া তার গলায় ঝুলা। এই জায়গায় কার কার জুতা আছে জানোস? না, হ্যাঁ আমি জানবো কমিয়ে দিয়ে। একটা হলো আমার, হ্যাঁ, একটা হলো আদম কাকা, একটা হলো দুলা ভাইয়ের, আর একটা হলো আমার আম্মার। তাই তুমি কি গ্রামের সবাই জুতের দিয়ে মালা বানাই, এই পরা বানাই? আরে অবশ্যই, এই চেয়ারম্যান যার যার সাথে অন্যায় করছে, যারা যারা ঠকাইছে, তাকে প্রত্যেকের বাড়ি থেকে একটা করে জুতা নিয়ে আসবো, তারপরে তার গলায় ঝুলায়া তারপরে গ্রাম ছাড়া। না, এটা ভালো বুদ্ধি, তবে আল্লাহ আমার বাঁচাইছে বন্ধু। আমি যে চেয়ারম্যানের দল দিয়ে বাইরেই গেছি, এটা খুবই ভালো কাম হয়েছে। না যে দেখা গেছে এই জুতার মালা কিনে আমার গলায় ওঠে। চেয়ারম্যানের দলে তো আমিও এক সময় আসছিলাম রে, কিন্তু তখন তো বুঝতে পারিনি। তার দলের থেকে বাইরে হওয়ার পরে আমি বুঝতে পারছি যে সে কতটা খারাপ মানুষ। আমি এই চেয়ারম্যানের এমন অবস্থা করবো রে, যে সারা দেশের চেয়ারম্যান কোনো খারাপ কাজ করার আগে 6 বার চিন্তা করে। না, এটা ভালো হইবে, জিনিসটাও ভালো কাম হইবে। এই তোরা যে আমার এই দোকানে এরকম দিন রাত এসে বসে থাকিস, তোকে কোনো কাজ কাম নাই রে? কামের কি কামের অভাব পড়ছে জামগোর কাছে আসবো? একটা কথা কই শোন, তোকে ভবিষ্যৎ না শেষ, আর আমি কিছুই দেখতেছি না, তোকে জীবনও শেষ, কিচ্ছু হবে না তোকে দিয়ে। আঙ্গ ভবিষ্যৎ শেষ দেখে তো তোমার দোকানে বইছি, এটা বুঝতে তোমার এতক্ষণ টাইম লাগলো? কথাটা যত সহজ করে কলি রে আর নিস, এত সহজ না, জীবন এত সহজ না। একজন খাস বাপের হোটেলে, আর একজন খাস ভাইয়ের হোটেলে।
এই বাপ আর ভাইয়ের হোটেলে বসে বসে খাস তো ফুটনি মারিস। এই হোটেল থেকে বাইরে হয়ে আয়, বাস্তব জীবনে ফিরে আয়, দেখ জীবন কত কঠিন। না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, কিছুই যদি না করতে পারি তাহলে তোমার মতো একটা চায়ের দোকান দিয়ে বসবো। কি কথা জানিস? তাই নাকি? এত শখ চার দোকান দিবি? দেখ চার দোকান দিয়ে কত জ্বালা। আমি একলা দোকানদারি করি, নাই সংসার, নাই বউ, নাই চালপাল, তাই হিমশিম খাই এই দোকান দিয়ে আমি কিছুই করতে পারতেছি না। আর তোরা তো ব্যবসা শুরু করার সাথে সাথেই মানে এই সাইনবোর্ডে এটা বিয়ে করে ফেলবি, আর বিয়ে করার সাথে সাথে তোরা তো বছর ঘুরবি না, তোরা বাচ্চা বাচ্চা যা আছে তোরা পৃথিবীতে দিয়ে চলে আসবি। হ্যাঁ, তখন কীভাবে চালাবি? এই দোকানে চালাইতে পারবি না? হিমশিম খাবি। এই সমস্ত আজব তো কথা বলিস না। ওরে ক্ষমতা আইলো এমন কলির কাল, কুত্তায় ছাড়ে বাঘের গাল। মা সত্যি বেড়া তোর বাপের নাম আছে? আয় তোর বাপ দাদার নাম আছে? এই মা সত্যি আমরা ওই বাজে কথা কয় চেয়ারম্যানের খালি চেয়ারম্যান মেয়াদটা শেষ হোক, ওনার গলায় জোতার মালা দিয়ে গ্রামে গ্রামে ম্যাডাম। আবার এগুলো সহ্য করতে পারি না, আপনি একটা কোনো ব্যবস্থা নেন, এত অপমান এগুলো সহ্য হয় না। কেমনে সহ্য করবো? তুই তো কারো সহ্য, ওদিকে যে বিভেদ আইছে গাড়ির গোড়ায় খেলাই রয়েছে। আপনার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার পয়সা আছে, আপনার ফাস্টফুড আছে, আপনি একটা প্লেনে শরীর উড়াল দিয়ে আপনি নিজের বাঁচাইতে পারবেন। আমরা ওর মুখী মানুষ যদি ফুটবল কেনা বাদ দিয়ে মগরে ফুটবল বানাই আসতে খেলান শুরু করবে, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমিও তোদেরকে ফালায় কোথাও যাইতেছি না। ওরম কথা সবাই কয় কমার কালে। বেশি কথা কস তুই বাবু। আমি ওপর মহলে কথা বলতেছি তো বলতেছি, কইছি না আমি বাইচে আছি এখনো। ঢাকা থেকে ছেলে পেলে আসতেছে, টপ লেভেলের ছেলে পেলে, একটা একটা ধরবে আর কচু কাটা করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ব্রেকিং নিউজটা এর মধ্যে আপনি আগে কইবেন না? সাহস হইল আর কি। এমন একটা কথা মনে পড়ে গেছে, এক পুতের বউ তার শাশুড়ির একটা কথা করলে, তাই শাশুড়ি হইয়া কথার জবাব দিয়েছে, কয় আমার তারি ওরম কথা তোমার হৌরেও মোল্লাক কইছে কিন্তু রাহে নাই। গপ্পটা যেন হেরম না হয় আফা। তাহলে এক কাজ করবো, চাকরিজীবী মেয়ে বিয়ে করবো, ওই আমারে চালাবে। ওই আমার চালাবে, করো বাদাম মেগিরি। আর মেয়ে খোঁজো চাকরিজীবী না? এই চাকরিজীবী মেয়ে তোর সাথে কিছু বিয়ে করবি না? মেয়ে খোঁজে, এই তুই তো বিয়ের জন্য মেয়েই পাবি না, চাকরিজীবী মেয়ে তোর বিয়ে করবি? হ্যাঁ, পটায় নিব না, কোনো সমস্যা নেই। পটাই নি ভাই, সে যোগ্যতাও অত সহজে তোমার নাই। কে? হ্যাঁ, মেয়ে পটানো তো সহজ না, তার জন্য শিক্ষা লাগে, যোগ্যতা লাগে, চেহারা সুরক্ষা সুন্দর করে লাগে। তোমাদের তো কোনো দায় নাই। ভাই যে কি কও না, আমার চেহারাটা কি নায়কের চেয়ে কোনো অংশ কম নাকি? দেখতে তো পুরো নায়ক গমতই। আর আমি তো একটা পুরো নায়ক। হ্যাঁ, নায়কের সাথে বসে গল্প করতেছি, তাও কি দুটি নায়ক একসাথে? হ্যাঁ, মনে হচ্ছে উগান্ডার নায়ক, নায়ক পেলিম আর নায়ক কেলিম। এই কি কও তুমি? কি কই আবার? যা কই সত্যি কথা কই, তোরা পাগলামি করিস নি রে ভাই। শোন ভাই, তোরা আমার তো একদিনের ছোট হলেও তো ছোট, আমি খারাপ বুদ্ধি দেবো না। জীবনটা কঠিন, বাস্তব বড় কঠিন, বোঝা লাগবি। জীবন যতটা না উপভোগের, তার থেকে বেশি ত্যাগের, উপলব্ধির, সাধনা করা লাগবে। ওই যে লালন সাই যেটা গান আছে না, কি গান? সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনে যত না, সময় গেলে সাধন হবে না। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।